ব্যাস। ঘুমিয়ে পড়ো নাকি? ভালো লাগে না। মেনো কিন্তু না, এই লটা যখন আছে আজ থেকে তোমাদের কান্নাকাটি সব বন্ধ। হ্যাঁ, দেখো এই পাউরুটি আর চা পাতা। সুশীলা, বলছিলাম কি, তোমার হাতে একটু চা করে খাওয়াবে মাঝি আমাকে। চায়ের দরকার হলে আপনার বাবার দোকান সামনে আছে, সেখানে যান। বাপের সঙ্গে সম্পর্ক কাট করে দিয়েছি। হ্যাঁ, তো ভাবছি যে তোমার বাপ কি বাপ করে নেব। কি নিবেন না, আমার শ্বশুর বলে যাও, তোমার মেয়ের সঙ্গে আমার মালা বদল করে দাও, দেখবে তোমার মেয়েকে কিরকম একদম রানী করে রেখে দেবো। তোর পাউরিতে আমি ইয়ে করি, ল্যাংড়া পায়ে তো তোর বিয়ে না নিবারণ। আসলে নিজে থেকে কেন অফারটা দিলাম জানো? জিনিসটাকে কেন যেন আমার ভীষণ ভালো লেগে গেছে, তাই। হারামজাদা, তোর বাপ এসে দাঁড়িয়েছে। কে বাপ? তুমি আমার বাপ? একটা সামান্য চালাক আমি বাপ বলবো? আরে চাওলা হলো সেটা আমার সৎ পথে রোজগার, তোর মতন লুচ্চা বদমাশ অসৎ পথে নয়। মুখ সামলে কথা বলবে বলে এলাম, বাপ বলে তোমাকে আমি রেহাই দেবো না। ওই লোচ্চাটাকে ঢুকতে দেখে আমি বুঝতে পেরেছিলাম কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। যতক্ষণ আমি আছি কোনো ভয় নেই। আস্তে আস্তে। বাবা, বাবা কি হয়েছে? বাবার কি হয়েছে? এখনই একটা ডাক্তার ডাকতে হবে। বাবা, কি বাবার গায়ে রক্ত কেন? বাবা, বাবা, নীলু কাকা, নীলু কাকা, নীলু কাকা, নীলু কাকা, রক্ত, বাবার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। চল চলতে নাকি? বোধহয় সব শেষ। সর্বনাশ হয়ে গেছে, কাল রাতে সুশীলা বাপটা পটল তুলেছে। সর্বনাশ কিসের? আমি থাকতে আবার সর্বনাশ? মারারি খেল হচ্ছে নাকি? হ্যাঁ, সৎকার আর সৎকার যা করবার সব আমরাই করবো। বাড়ি চল, বাড়ি চল।
আমার আত্মীয়দের একটা খবর তো দিতে হবে। ঠিকানা দাও, লোক পাঠাচ্ছি। সালোটা হতা নিবেদন সাথে পয়সা খরচা করলো কেন বল দেখি? अबे इन्वेस्ट कर लो इन्वेस्ट। अदा ठीक तुले ने बे। ঠিক ঠিক। পয়দা তো লিবারনে মেয়েটা সেগুড়ে বালি লটার বাবা 24 ঘন্টা গুড়ের উপর পাকা নেড়ে যাচ্ছে, মাছি বসতে দিচ্ছে না। अबे लौटर बाप দুদিনের জন্য কেটে পড়ছে। কোথায় রে? লক্ষ্মীকান্তপুর। এই তুই জানলি কি করে? আরে ঘন্টা খানেক আগে দেখি তোর বাপ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, তো জিজ্ঞেস করলুম, বললো শালের মেয়ের বিয়েতে যাচ্ছে লক্ষ্মীকান্তপুর, শনিবারে ফিরবে। আমার সোনা মেয়ে। হ্যাঁ, তোমার বাবার সদ্গতি আজই করে এলাম, এবার তোমার একটা গতি করতে চাইছে। আপনি বেরিয়ে যান বলছি, তাহলে আমি চিৎকার। হ্যাঁ? কেন রে? হ্যাঁ? ছেড়ে দিন। চলে যান, চলে যান এখান থেকে। না, না, ছেড়ে দিন, ছেড়ে দিন। বাঁচাও। কাছে আসবে না, আসবে না বলছি। সোহাগ করে কানতে গেলাম তো ঝটকা মেরে সরিয়ে দিলে। হাত বাড়ালে পাবো না তা কখনো হয় ফুলটুকি? ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এবার তোমার মুখে সবাই যাতে থুতু ছেটায় এই ব্যবস্থা করবো। কে চিন্তা করছে? ও আপনি চিনবেন না, সুশীলা। ছেড়ে দাও আমাকে। কি হয়েছে সুশীলা? লটা ঘরে ঢুকেছে। ঘরে ঢুকেছে মানে? মানে বাপ মরে যাওয়ার পর সুশীলা এখন লটার সম্পত্তি। আচ্ছা সুরজিৎ দা, হ্যাঁ, পুলিশ ডিপার্টমেন্ট থেকে তোমার সাসপেন্ড করলো কেন? তোর বাবাকে ওটা রিটায়ার করতে হলো কেন? বাবাকে কলকাতা থেকে দূরে বদলি করে দিয়েছিল, তাই বাবা প্রতিবাদ করে রিটায়ারমেন্ট নিয়েছিলেন। না না, তা নয়, এক বিরাট চক্রের খেলা। বিক্রম সিং এর বিচারের পর কোন এক অদৃশ্য সুতোর টানে তোর বাবাকে রিটায়ার করতে হলো, আর আমি তাকে অ্যারেস্ট করেছিলাম বলে আমি সাসপেন্ডেড। কিন্তু আমিও ছাড়িনি, 3 বছর ধরে কোর্টে লড়াই চালিয়ে যাচ্ছি। আমিও দেখিয়ে দেবো যে কোনো কোনো মানুষের মধ্যে এখনো মেরুদণ্ড বলে একটা বস্তু আছে। হ্যাঁ, তবে তুমি জিততে পারো যদি বাবার মতন কোনো বিচারপতি পাও। হ্যাঁ, চলি সুরজিৎ দা। কি ব্যাপার? জানো ঝামেলা হয়ে গেল রে। 17 নভেম্বর হেমন্ত কুমারকে পাওয়া যাবে না, উনি মেদিনীপুরে কোন ফাংশনে গাইতে যাচ্ছেন। তাহলে অন্য আর্টিস্ট ঠিক করতে হবে। অন্য আর্টিস্ট? ঠিক আছে, সুশীলা গাইবে। সুশীলা? সুশীলা আবার কি? 12 নম্বর বস্তির একটি মেয়ে। কি বলছো? ওটা তো মস্তান স্মাগলার ওয়াগন ব্রেকারদের আড্ডা। হ্যাঁ, ওখানে আবার আর্টিস্ট চলে কবে? জিনিয়াস যে কোথায় লুকিয়ে থাকে তাকে বলতে পারে। ঠিক আছে, ওর সঙ্গে আমি কি একদিন কথা বলে আসবো। কি হতে চাও? এমএলএ, এমপি? এত জনসংযোগ কিসের? ওরা ক্লাবের ছেলে, একটা ফাংশন করবে বন্যা ত্রাণের জন্য, তাই। তার আগে নিজের ত্রাণের কথাটা ভাবো। এত বড় একটা ফ্যামিলিতে জন্মেছ, কোন রকমের বিয়েটা পাস করে 3 বছর ধরে শুধু হই হুল্লোড় করে কাটিয়ে দিলে, চাকরি বাকরি কিচ্ছু জোগাড় করতে পারলে না। ডিসগাস্টিং। আচ্ছা, ও কি করবে? ও তো কত চেষ্টা করছে। কি বলছো মা? একে চেষ্টা করা বলে? দিন রাত কেবল আড্ডা, ফাংশন, ক্লাব, ক্যারাটে, কুংফু। কতবার আমি ওকে বলেছি দিল্লির একটা বড় অফিসের ম্যানেজিং ডিরেক্টর আমার বিশেষ বন্ধু। আরে বাবা, আমার চিঠি নিয়ে তার সাথে দেখা কর, তোর একটা চাকরি নিশ্চয়ই হয়ে যাবে। তার কোন ইন্টারেস্ট আছে? না না, অত দূরে না। এই তোমার দোষ, ছোট ছেলেকে এখন আঁচলে বেঁধে রাখতে চাও। তাহলে আমি আর ভেবে কি করব? চলুক, ও গাভাসি চলুক। ফাইন ফাইন ছোটদা, আজ থেকে তোর ফুল ফ্রিডম, পূর্ণ স্বাধীনতা পেয়ে গেলি। চল এবার এই ঘর থেকে গা ভাসিয়ে কেটে পড়ি। দেখলে দেখলে কেমন সব বেয়ারা হয়ে যাচ্ছে।
তোমার জন্য, শুদ্ধ তোমার জন্য। ছোটদা, 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 ফ্রাই গরম নে। কিচেনে ভাজা হচ্ছে, খেয়ে দেখলাম ফ্যানটা খেতে, তাই তোর জন্য নিয়ে এলাম। নে খা। রাখ, খাচ্ছি। না, হা কর, ঠান্ডা হয়ে যাবে। কাজ করবো না, বসে বসে ফ্রাই খাচ্ছিস, এরপরে দেখবি তো নিজের ভবিষ্যৎটাই এরকম ফ্রাই হয়ে যাবে। অফিস যাচ্ছ, যাও না দাদা, আমাদের মধ্যে কেন আসছো? আমার সে সময় আছে নাকি? এই ছোটদা, প্লিজ মন খারাপ করিস না। বেকার বলে ওটা খেতে ভালো লাগে? তোরা জানিস না, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এক্সিকিউটিভ পোস্টে চাকরি আমি পেয়েছিলাম, নিইনি, ছেড়ে দিয়েছি। সে কি রে, এত বড় চাকরি ছেড়ে দিলি কেন রে? আসামে পোস্টিং, আসামে গেলে রোজ তোকে দেখতে পাবো। তুই আমাকে ভীষণ ভালোবাসিস না রে? তুই জানিস না তো জানি। লাগছে, ছাড় তোর হাতে নখ। হ্যাঁ, লাগলো? তোর নখ কেটে দেবার লোক তো আমি, হাতের নখগুলো এত বড় হয়েছে বলতে পারিসনি? দাঁড়া, নেল কাটারটা নিয়ে আসি। একটা ছোট পাউরুটি দাও আর 25 পয়সার চা পাতা। নিবারণদা বললো তার নামে লিখে রাখতে। যাবাক, তো নিবারণদাকে বলবি আগের খাতায় যা লেখা আছে তা আগে শোধ করতে, বুঝলি? তারপর মাল নেবে। এই শোন শোন শোন, আরো বলবি যেদিন থেকে তার মালের চোরা কারবার বন্ধ, সেদিন থেকে আমার ধারও বন্ধ। ঠিক আছে ঠিক আছে, ও আমি বলে দেবো। যা যা যা। নিবারণদার কত টাকা বাকি পড়েছে রে? এই তো সব রেখে আছে সব। কে দেখি? কি বলে বটা? বটা কি বললে? ধার বন্ধ? যা বললো তাই বলে দিয়ে গেলুম। আচ্ছা, শুনলি শুনলি, বাপ যে পেঁচে পড়ছে সেটা বুঝতে পারছিস? আর তুই রোজ ভোরবেলা ভগবানের গান গাইছিস, গান একেবারে ছেঁটা করে দিচ্ছিস। দুদূর, ভগবান টগবান ওসব আমাদের জন্য নয় রে, আমাদের জন্য নয়। শুধু শুধু ভগবানকে দোষ দিচ্ছ কেন বাবা? সারা জীবন খারাপ কাজ করেছো, এখন তার ফল পাচ্ছ। তুইও আমাকে দোষ দিস। চোরাই কারবার কি ভালো কাজ বাবা? পুলিশের হাত থেকে পালাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে পাটা খোয়ালে। ভালো মন্দ বোঝার কি তখন কোনো উপায় ছিল? এই যে তোর মা কত বড় ঘরে মেয়ে ছিল, কত বড় ওস্তাদের কাছে গান শিখতো, তারপর আমার মতন একটা বেকার ছেলেকে ভালোবেসে বিয়ে করে নিজের বাপ মা ঘর বাড়ি সব ছেড়ে এই পরিস্থিতিতে এসে উঠল। কত অভাব, কত উপোস, কত কষ্ট, কিন্তু কোনোদিন তার মুখের হাসি আমি মেরে যেতে দেখিনি। তারপর তারপর তুই তখন সবে হয়েছিস, বুঝলি? একটা একটা অসুখে পড়লি। আমার যা ছিল তাই দিয়ে ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওষুধের অভাবে মেয়েটা মরে যাবে। তুমি দাঁড়িয়ে তাই দেখবে? কি মানুষ তুমি! কি করবো, তুই তো সব জানো। না না, আমি কিচ্ছু জানতে চাই না, আমি শুধু আমার মেয়ের ওষুধ চাই। কিন্তু মিনু, আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি গো, আজ শুধু আমার মেয়ের জন্য। আমার মেয়েকে তুমি বাঁচাও, ওকে তুমি বাঁচতে দাও। এই তো চাই, এই তো লাইনের লোক সব দেখে শুনে দেবে, কোনো অসুবিধা হবে না। মালটা ঠিক সময় ঠিক জায়গায় যেন পৌঁছয়। বেগর ভাই হলে লাস্টটা রেল লাইনের ধারে পড়ে যাবে। এই কথাটা একটু খেয়াল রাখতে হবে।
ভেতরে আয়। রাখ 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 রাখ। নামা, আস্তে আস্তে। এই নে টাকা নে, সকালে ভাগ করে নিবি, কাল সকাল চলে আসবি। যা যা। এই যে এই তোমার মেয়ের সিরাপ, তোমার মেয়ের ফুড ফুড চাই না? কত চাই? এই এক, এই দুই, এই তিন। তাহলে মালতীর মায়ের মুখে যা শুনলাম তাই ঠিক? তুমি শেষকালে চোরা কারবারে নামলে, এমন নরকে নেমে গেলে তুমি? নেমে গেছি, বেশ করেছি। পুরুষ মানুষ যেভাবে হোক টাকা রোজগার করতে হবে। টাকা চাই, টাকা, বুঝলে? টাকার গন্ধ আমি পেয়ে গেছি, ফেরার আর রাস্তা নেই। কিন্তু এই নোংরা রোজগারের ভাত আমার গলা দিয়ে নামবে না। নামবে না? তাহলে আর কি, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ো। আগে গরিব ঘরের একটা মেয়ে, বিয়ে হচ্ছিল না তাই আর কি। গরিব বলে তুই ধোঁকা দিলি? এর আগে তুই 4-4টে বিয়ে করেছিস না? চার চারটে বিয়ে আমি করেছিলাম, কিন্তু 4-4টে বই তো আমার এখান থেকে হারিয়ে গেল। এবার তুই নিজে হারাবি, আর কোনো মেয়ের কোনো সর্বনাশ আমি তোকে করতে দেব না। জানোয়ার কোথাকার একটাই। বেটাকে নিয়ে যেত, গলার নলিটা কেটে। একটু বলো না, বলো না একটু, নিয়ে যেও না। দাদা, ওকে মারবেন না দাদা। চুপ! এটাকে তোল, তোল। তোমার ভাগ্য ভালো, ওই জানোয়ারটার হাত থেকে তুমি বেঁচে গেলে। তোমার যাতে ভালো হয় সেই ব্যবস্থা করব। খবরদার চালাকি করবে না। আমি যা বলবো বুঝে শুনে যাবে। কোন রকম ট্র্যাপ করেছো কি? একদম ফিনিশ। সবই তাই রে বাহ! আরে বিয়ের ব্যবসা করে মালকড়ি তো বেশ ভালোই আমদানি করছে। ক্যাশ কত খিঁচলে? 500। হ্যাঁ, ভগা দিচ্ছে না মানে বিশ্বাস বিশ্বাস করো ওস্তাদ, ওই বেশি চাপ দিইনি, কারণ চাপ দিলে পার্টি হড়কে যদি যায়। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো। ফুলের মতো জিনিস বেশি চাপ দিলে মাল চটকে যেতে পারে। এটা নাও, এখান থেকে হড়কে যাও। হ্যাঁ বেশ অনেক দিনের মতন তোমার এই বদনখানি কেউ যেন দেখতে না পায়। ঠিক আছে। নমস্কার স্যার। কি ব্যাপার? এতে কটা নামের লিস্ট আছে, ভালো করে রিপোর্ট তৈরি করে দেবেন। বিক্রম সিং বলেছে খুব শিগগিরই এদের পাসপোর্ট তৈরি করতে হবে। আর আর এটা স্যার, এক্ষুনি করে দিচ্ছি। কাল থেকে নতুন ওসি চার্জ নিচ্ছেন, শুনেছি লোকটা নাকি খুব কড়া। বিক্রম সিংকে নতুন ওসি চেনে না, বেশি বেগরবাই করলে দুদিনেই ট্রান্সফার হয়ে যাবে। কদিন ধরে তুমি কিছু খাচ্ছ না কেন? ওরা আমার জামা কাপড় সব খুলে নিয়ে নিয়েছে। তোমায় আমি চালাকি করতে বারণ করেছিলাম, তুমি চেঁচিয়ে লোক ডাকছিলে।
এরকম জিনিস দিয়ে কেউ কখনো তোমায় মেরেছে? এরকম জিনিস দিয়ে? বউটাকে বাগে আনা গেল না। আরে বাবু, যাবে যাবে। বিক্রম সিং নিজে কেসটাকে হাতে নিয়েছে, স্পেশাল ট্রিটমেন্ট চলছে। এবার থেকে আমার কথাগুলো তোমার ঠিক মনে থাকবে। হ্যাঁ, তোমার নাম তো সুষমা। সুষমা একদম ঠাকুমা দিদিমার আমলের নাম। ওই নাম তোমায় বলে যেতে হবে। তোমার নাম হবে এখন থেকে লিল্লি। হ্যালো, এটা কি থানা? ইয়েস, একবার ওসিকে দেবেন। আমি ওসি সুরজিৎ সেন বলছি। শুনুন, আমাদের পাড়ার একটা বাড়িতে বেশ কিছু সন্দেহজনক লোক যাতায়াত করছে। পরপর 3 দিন 3টে নতুন বউ এলো। আপনি কে কথা বলছেন? পরিচয় দিতে পারবো না, শেষ বিপদে পড়ে যাব। আমাদের ঢালিপাড়ার 13 নম্বর বাড়িতে মনে হচ্ছে বেশ একটা গোলমেলে ব্যাপার চলছে। গোলমাল মানে? 13 নম্বর বাড়িতে কি হয়েছে? একবার খোঁজ করে দেখুন না। হ্যালো, হ্যালো, বস, পুলিশ। হ্যাঁ, কে? দাশগুপ্ত? দে একটা গ্যালারি দে। অনেক পুলিশ। হ্যাঁ, হ্যান্ডস আপ, নো মুভমেন্ট। হ্যাঁ, ইয়েস ইয়েস মাই লর্ড, এই সেই 5 জন হতভাগিনী তরুণী, বিনিতা, কল্পনা, মায়া, ছায়া এন্ড সুষমা। মিলর্ড, বেনামে এদের বিক্রি করে বিদেশে পাচার করা হচ্ছিল। প্রত্যেকের নামে পাসপোর্ট তৈরি করা হয়েছিল, জাল পাসপোর্ট মাই লর্ড, which are already submitted before your lordship, that is exhibit number 4 my lord. দিন না হুজুরকে পাসপোর্ট গুলো। মিলর্ড, এই মেয়ে বিক্রি এবং মেয়ে পাচারের জঘন্যতম চক্রান্তের আসল অপরাধী এই এই বিক্রম সিং। মিলর্ড, এই অপরাধী কেবলমাত্র এই অপরাধেই অভিযুক্ত নন। পুলিশ বিক্রমের আস্তানায় হানা দিয়ে প্রায় 7 কেজি হেরোইন, ব্রাউন সুগার ইত্যাদি উদ্ধার করেছে। মিলর্ড, আসামি শুধু দেশের মেয়েদেরই বিদেশে চালান করে না, সেই সঙ্গে চোরাই ড্রাগের নোংরা ব্যবসার সঙ্গে সে লিপ্ত। এই লোকটি সমাজকে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে। মিলর্ড, আদালতের বিচারে অপরাধীর চরম শাস্তি প্রাপ্য। দ্যাটস অল। সিং, ব্রেভ কেসটা রেখে আসবে। বিক্রম সিংকে যেন আর একদিনও হাজতবাস করতে না হয়। ওকে ওকে। ওকে। নমস্কার স্যার। আপনি ফোন করেছিলেন? ইয়েস স্যার। বলুন কি ব্যাপার? স্যার, আমি বিক্রম সিং এর ভাই অজিত সিং। দাদার ওপর পুলিশের একটু খার আছে। এমন মিথ্যে মামলায় আগেও 2বার জড়িয়েছিল, কিন্তু কেস দাঁড়ায়নি। আগামীকাল রায় বেরোবে, দেখুন কেস দাঁড়ায় কিনা। স্যার, বৌদির শরীরের অবস্থা খুবই খারাপ। বয়সকালে দাদাই প্রথম সন্তান লাভ করতে যাচ্ছেন। এই সময় জেল হলে বৌদির যদি কিছু একটা খারাপ হয়ে যায়। সেরকম আশঙ্কা থাকলে আপনার একজন ডাক্তারের কাছে যান। না না না, আপনি ঠিক পারবেন। দাদা যাতে বেনিফিট অফ ডাউটে মুক্তি পান, তার জন্যে গরিবের যতটুকু ক্ষমতা স্যার। দেখি কি করতে পারি। আপনি বসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো, লালবাজার। এখানে আর 1 মিনিটও নয়, জলদি কাটো, পালাও, জলদি কাটো। মিস্টার অজিত সিং, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই হাত কড়া লাগাও। কুত্তার বাচ্চা, ওই সুরজিৎ সেন আর ওই জাজ দুটোকেই আমি দেখে নেব। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, ওপর মহলে খবর পৌঁছে গেছে।
ওই দুই বেটাকে খুব শিগগিরই এখান থেকে অনেক দূরে কোথাও ট্রান্সফার করে দেওয়া হবে। দেখবো ওরা কতদিন আমাকে আটকে রাখে। রাইট রাইট। একদিন আমি ছাড়া পাবো না, সেই দিন দেখে নেব। সমস্ত সাক্ষ্য প্রমাণাদি সুবিবেচনা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আসামি বিক্রম সিং নারী কেনাবেচার ঘৃণ্য ব্যবসা এবং নিষিদ্ধ মাদক দ্রব্যের চোরাই কারবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আসামি বিক্রম সিংকে আমি ইন্ডিয়ান পেনাল কোডের 363 ধারায় 3 বছর এবং নার্কোটিক অ্যাক্টের 25 ও 27 ধারায় 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম।